দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে ভালো আসলে নাই বললে চলে, তারপর বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই দেখুন আমার ছাদের যে অবস্থা, ছাদের উপরে রুম নিচে আল্লাহ বাঁচাইছে, আমার নিচের রুমের নিচে এখানে লাগে নাই আগুনটা। আর মূলত এইখানে কিন্তু আমার এই দেখেন, যদি বাইসেন্স এইখানে কারেন্টের খাম্বাতে আগুন লাগতো তাহলে মনে করেন পুরো আমার বাড়ির অবস্থা অনেক করুণ হইতো। আমার পিছের সাইডটা পুরোপুরি ঝলসে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা কখনো এরকম একটা সিচুয়েশন পড়িনি। তো এটা হয়তো আল্লাহর একটা লীলা খেলা। তো আমার জন্য সবাই দোয়া করবেন, জানি আমি খুব রিসেন্টলি আপনাদের আবার আগের মতো ভালো ভালো কালেকশন দিতে পারি। আমার যে কবুতরগুলো মারা গেছে প্রায় 130 থেকে 41 পিসের মতো কবুতরের মতো মারা গেছে। 130 থেকে 41 পিসের মতো কবুতর মারা গেছে। এটা আমার আনুমানিক, আমি কখনোই কবুতর গুনে রাখি না, কারণ প্রতি 2-3 দিন পরেই কবুতর কালেক্ট করে আনি। 40,000 50,000 টাকা লাস্ট ভিডিওতে প্রায় 20-30 হাজার টাকা কবুতর মতো সেল হয়েছিল। ওনাদের কবুতরগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল, তখন দিতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো লাগে করে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, জানি আমি এই খারাপ সময়টা কাটায় উঠতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এখন একটা বেলজিয়াম একটা বাচ্চা দেখাচ্ছি, 24-এর বাচ্চা। তো এটা হলো 24-এর বেলজিয়াম একটা বাচ্চা এবং বিয়ের পেপসি ক্লাব থেকে রেস করা বাচ্চা। এটা হলো 24-এর এবছরের টসের কবুতর। তো এটাকে রেসে দেয় নাই, কিন্তু টস করা হয়েছে এটা দিয়া। তো চিপ দেওয়া আছে, চিপ ট্যাগ দুইটাই দেওয়া আছে। আমি একটু দেখাই আপনাদের ক্লিয়ারলি। তো দর্শক, এটা হলো নর বাচ্চাটা। এটি কিন্তু একবারে আগুন দানার বাচ্চা, বাচ্চাটা পর কাটা। বাচ্চাটা এবারকার রেসে টস করার পরে একজনে কিনে আনছিল, এখন বিক্রি করে ফেলছে। যে BRPFC, হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল ট্যাগ দেওয়া আছে। এই যে বেলজিয়ামের চিপ দেওয়া আছে এবং কবুতরটা ব্যালেন্স কিন্তু অনেক ভালো। যাদের রেজাল্ট করা মাদি আছে তারা নটটা কালেক্ট করতে পারেন। একবারে বিদেশি জেনারেশনের কবুতর বাচ্চা এটা। আপনারা স্ট্যান্ডিং গেট আপটা দেখলে বুঝতে পারবেন যে ওটা কতটা হাই কোয়ালিটির। আলহামদুলিল্লাহ আজকে কবুতর খুব বেশি দিতে পারবো না, এগুলো আজকে কালেক্ট করা না। তো যদি কারো ভালো লাগে নটটা কালেক্ট করতে পারবেন। একদম এক রেট মাত্র 1700 টাকা হলে এই বেলজিয়াম চিপ করা নটটা আপনারা কালেক্ট করতে পারবেন। যাদের রেস করা মাদি আছে তারা এই নটটা নিতে পারবেন। এখন প্রাইজের তুলনায় কবুতর অনেক ভালো মানের, অনেক হাই কোয়ালিটি, একবারে আফসা মানে লাইট কালার, একবারে সবজি একটা নর। মাত্র আজকের জন্য দামাদামি নেই, আজকে 1600 টাকা করে দিলাম। যাদের ভালো লাগে মাত্র 1600 না, আর 100 টাকা ছাড় দিয়ে দিলাম, একদম 1500 টাকা হলে এই নটটা সংগ্রহ করবেন। ইনশাল্লাহ 100% রেজাল্ট আছে এগুলার, ঠিক আছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একজোড়া আফসানের বাচ্চা। এইগুলা অনেক হাই কোয়ালিটি। আমি আরও 2 পিস বাচ্চা দিচ্ছি। আসলে এই বাচ্চাগুলো এখনও ওরা উড়াল শিখে নাই, দেখুন ভালো করে মাত্র নামছে। এবং এই বাচ্চাগুলোর সাইজ দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে এত বিগ সাইজের বাচ্চাগুলো দেখেন চিচি করে, ঠিক আছে। একটা বাচ্চা হলো আফসান বাগা, এই যে মানে এগুলো হলো আফসান বাগার করতে আসছে, ঠিক আছে। আর এই দুটো হলো আসছে সিলভার বাগার থেকে, সিলভার আফসানের থেকে। তো এইগুলা মানে এক কথা বলতে গেলে যারা কিং কবুতর দেখছেন, একবার কিং কবুতর সাইজের বাচ্চা, একটা বাচ্চা আধা কেজির উপর ওয়েট আছে, ঠিক আছে। এখন ওরা উড়াল সেখানে দুইটা বাচ্চা জোড়া আছে, এই দুইটা বাচ্চা আফসান জোড়া হবে, এই বাচ্চা দুইটা জোড়া হবে। মাত্র লফটা থেকে নামায় আনা হয়েছে আজকে। তো যাদের ভালো লাগে দেখেন বাচ্চাগুলো আমি যদি দেখাই আপনাদের, মানে প্রায় বিশাল সাইজের বাচ্চা। আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। যাদের বাচ্চাগুলো দিয়ে রেজাল্ট করার ইচ্ছা আছে তারা নেবেন। আলহামদুলিল্লাহ 100% এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এইগুলোর বাচ্চা দিয়ে আপনারা 100% রেস করতে পারেন, কারণ এইগুলোর বাবা মা সব রেজাল্ট করা। প্রত্যেকটা বাচ্চা হেলদি, আল্লাহর রহমতে। আমি কোনো সময় কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরগুলো কতটা হাই কোয়ালিটির। তো যাদের ভালো লাগবে এই 4 পিস বাচ্চা, যদি কারো ভালো লাগে, একদম 3500 টাকা হলে 4 পিস বাচ্চা নেবেন। কোনো ধরনের দামাদামি করবেন না ভাই, যাদের ভালো লাগবে অবশ্যই কালেক্ট করবেন। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, প্রত্যেকটা বাচ্চা যদি কোয়ালিটিফুল না হয় আমাকে রিটার্ন দিতে পারবেন। এবং
যাদের হাই কোয়ালিটি রেস করার জন্য বাচ্চা দরকার তারা এই বাচ্চাগুলো নেয়, ইনশাল্লাহ রেজাল্ট করবেন। দেখুন বাচ্চাগুলো নিজে নিজে খাবার খায় এবং এইগুলো 2টা নর আছে, 2টা মাদি বাচ্চা আছে। আর এই বাচ্চাগুলো যদি কেউ কালেক্ট করে এই একদম এক রেট মাত্র 2 জোড়া বাচ্চা একদম 3500 টাকা পড়বে। দর্শক এখানে এক জোড়া মিলি আনছি আপনাদের জন্য। এইগুলো আলহামদুলিল্লাহ খুব হাই কোয়ালিটির মিলি, মানে সচরাচর এই ধরনের মিলিগুলো খুব কম পাওয়া যায়। তো যারা একদম হাই কোয়ালিটির মিলি খুঁজতেছেন এবং একেবারে ইয়াং কবুতর, তো এইগুলো যার থেকে আনা ছিল উনি বেবি কালেক্ট করা আনা ছিল। এইগুলো বাবা মা ডাইরেক্ট ইম্পোর্ট করা, কিন্তু কবুতর আগে দেখালে বুঝতে পারবেন যে কতটা হাই কোয়ালিটির। আসলে একটা কবুতর কোয়ালিটি না বুঝে কখনো এই কবুতর জাস্টিফাই করা যায় না। চলুন আগে দেখাই। আমি যদি এক কথায় বলি ভাই, এগুলো অনেক বিগ সাইজ, মানে একটা নরও এত বড় সাইজের হবে না। তবে মিলি মাদিটা আসলে অন্ধকার হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি। তারপর এই কবুতরগুলো কালেক্ট করে আনছে আপনাদের দেওয়ার জন্য। কবুতরটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে, ব্যালেন্স খুবই ভালো। এটা মাদি কবুতর, কিন্তু সম্ভবত কালকের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আর কবুতরের সাইজ দেখেন, আমি একটু বলি, যদি বলি এক কথায় বিশাল সাইজ। এবং ওর বারটা দেখুন, বার একবারে কমপ্লিট আছে, কোনো মিসমার্ট নাই, কোনো ফাটা ছেঁড়া নাই, ঠিক আছে। এবং ওর মাসালটা আমি যদি একটু দেখাই, বিগ সাইজ কবুতরে দেখেন কত বড় সাইজ, মানে একবারে কিং কবুতরের সাইজের সাথে আপনি পালা মানে কম্প্রোমাইজ করতে পারবেন যে একটা কিং কবুতর যেই সাইজের, এটা ঠিক ওরকম সাইজের একটা কবুতর। মাশাআল্লাহ দেখুন ফেদার কিন্তু লং ডিস্টেন্সের একটা ফেদার, পাখার বাইরে ফেদার সবগুলো লং ডিস্টেন্সের একটা মাদি। তো আমি যদি মাদিটা দেখাই, মাদিটা হলো এই দেখুন 2022-এর একটা মাদি। এই যে চিপ ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এটা মাদি কবুতর, বিশ্বাস করেন একটা মাদি কবুতর এই সাইজের মিলি কবুতর মাদি আমি খুব কম দেখছি, খুব কম, খুব রেয়ার এরকম সাইজের মাদি। এইগুলো কিন্তু ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর বাচ্চা। আপনারা বিশ্বাস করেন আর না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং কবুতরটা মাশাআল্লাহ দেখেন, আমি জানি না কতটুকু কী দেখাইতে পারতেছি। তো এক কথায় বলতে গেলে মিলি কবুতরগুলো মাশাআল্লাহ কোয়ালিটি যেমন সুন্দর, এই যে পরগুলো কেটে রাখছে, ঠিক আছে। আর কবুতরটা হলো 23-এর বিয়ার পেপসি ক্লাবের, এই যে 23-এর বিয়ার পেপসি ক্লাবের, এই যে ওর চিপ ট্যাগ, ঠিক আছে। তো দেখেন কোয়ালিটি, দেখেন সাইজ। আপনার মনে করেন যে আমাদের মোটামুটি যে নর্মালি যে রেসালগুলো আছে ওইগুলো 2টার সমান একটা কবুতর। একটা কথা বলতে পারি, এইগুলোর ফিটনেস এবং বডি এবং যতটা হাই কোয়ালিটির, এতটুকু বলতে পারি এগুলোর বাচ্চা দিয়ে আপনার ইনশাল্লাহ টেকনাফ টুতে তুলে রেজাল্ট করতে পারবেন। এতটুকু আস্থা বা বিশ্বাস আমার আছে। তো কারো যদি কারো রেজাল্ট করার জন্য, মানে যারা একটু হাই কোয়ালিটি কবুতর নিতে চান তাদের জন্য এই পেয়ারটা। এবং আমি একটা কথা বলি, আমি রিসেন্টলি 2000-3000 টাকা রেঞ্জের কবুতর অনেক বিক্রি করছি, এগুলো হাই প্রাইজ আনছি আপনাদের দেবো বলে। ইনশাল্লাহ অনেকেই বলছি সামনে একটু হাই প্রাইজের কবুতর আমাদের দেখান। তো এই মিলি পেয়ারটা নিলে একদম 7000 টাকা পড়বে। যদি আসবেন সাইজ দেখবেন, যদি সেম এরকম এক পেয়ার মিলি দিতে পারেন, আমি একবারে মনে করেন 10,000 টাকাতে কালেক্ট করব। তো যাদের ভালো লাগবে মিলি পেয়ারটা কালেক্ট করবেন একদম 7000 টাকা। এবং যদি এইগুলো বাচ্চা কাচ্চা দিয়ে রেজাল্ট না করতে পারেন, কবুতর আমাকে রিটার্ন দিবেন, টাকা ফেরত নিয়ে নেবেন। মাত্র 7000 টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন। দর্শক এখানে দেখতে পারতেছেন একজোড়া বিয়ার পেপসি ক্লাবের, ব্যান্ড ক্লাবের, এটা একটা 2013-র একটা জেনারেশনের পেয়ার। নটটা হলো 13-র আর মাদিটা হলো এটা 13 জেনারেশনের একটা বাচ্চা। তো এটা এক কথা বলা যায় যে দুইটা কিন্তু এক জেনারেশন না, দুইটা আলাদা আলাদা জেনারেশনের। এটা হলো পেয়ারিং করা ওনার রেস্টের কবুতর। এক কথা বলতে গেলে নর্মালি দুইটাই কিন্তু ফ্লাই করতেছে, ঠিক আছে। নটটাও রেস করা ক্লাবের থেকে, ব্যান্ড ক্লাব থেকে রেস করা আছে। আর মাদিটা হলো আপনার ব্রিডিং, মানে হোম বিট বাচ্চা, ঠিক আছে। তো এই মাদিটা এবারকার টস করছিল জামালপুর উঠতে, যেহেতু এটা ট্যাগ ছিল না, তো তার ভিতরে আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব সুন্দর হয়ে আসছে। তো ওনার কিন্তু এই কবুতর, মানে ওনার সব কবুতর ট্যাগ আছে, এটা বাচ্চা থাকতে ট্যাগ পরানো হয়নি যতটুকু আর কি জানি। তো হোয়াইট ট্রেসারের অনেকের শখ যে ভালো হাই কোয়ালিটির হোয়াইট ট্রেসার সবাই চাচ্ছে। তো এখন আমি ওরকম হোয়াইট ট্রেসার ভালো দিতে পারতেছি না কাউকে। তো এর আগে একটা পেয়ার আলহামদুলিল্লাহ অনেকেই একটা নট বিক্রি করছিলাম, ওনার থেকে আনাই। ওই নটটা ছিল ইম্পোর্ট করা, একটা সাদা রেসার একটা নট ছিল। তো এখানে এখন একটা পেয়ার দিলাম, তো পেয়ারটা আগে একটু দেখাই আপনাদের। কথা কো না, আচ্ছা এটা হলো নটটা, ঠিক আছে। এবং ওর আরও কিছু কবুতর আনছে ওনার লফট থেকে। এই যে ওনার এটা কিন্তু পিডিগ্রি করা কবুতর, ঠিক আছে। আমি পিডিগ্রি আনিনি ভাই, কারণ এই পিডিগ্রি এইগুলো ঝামেলা। এই যে ব্যান্ড 2013-র কবুতর, বাংলাদেশ ট্যাগ দেওয়া আছে। এই যে 10, ঠিক আছে,
43-72 4, ঠিক আছে? এটা ব্যাংক ক্লাব এবং ওর ফেদারটা দেখেন। যারা বলে যে 300-400 কিলো কবুতর রেস, সাদা রেসার কবুতর রেস করে না, তারা ভুল ধারণা এই কবুতরটা দিয়ে ভাঙবেন। ভাই মানে এটা দিয়ে আলহামদুলিল্লাহ আপনার রেজাল্ট 100%, যাদের রেজাল্ট করার ইচ্ছা আছে এই হোয়াইট রেসারটার বাচ্চাটা দিয়ে আপনি রেজাল্ট করতে পারবেন। যেহেতু মাটিটাও রেস করা, নটটাও রেস করা, ঠিক আছে? এই যে ওর চিপ দেওয়া আছে, রেসিং চিপ। এইগুলা কিন্তু আমার আজকে কালেক্ট করে আনা, বিগ সাইজের। এটাও বিগ সাইজের মাশাআল্লাহ। ব্যালেন্সটা তো দেখাইছি আপনাদের। এই যে এটা মাদিটা, এগুলো আসলে চোখ কিন্তু অনেক সুন্দর, ডিপ পাথর চোখের। নর্মালি দুইটাই কিন্তু ডিপ পাথর চোখের। এ দেখেন হেভি শক্তি, ওদের যে পরিমাণের শক্তি ভাই, সেকেন্ডে মনে করেন মাইল পার দিবে এরকম একটা কবুতর। দেখেন হোয়াইট রেসার, মানে একবারে ফুল ফ্রেশ, কোনো ধরনের মিসমার্ক নাই। পাখার ফেদারটা দেখছেন, যে একটা কবুতরের ফেদার কতটা সুন্দর দেখেন, এক লেভেল একবারে। লংয়ের ফেদার কবুতর খুব কমই মিলে এরকম। এবং মাসালটা দেখেন মাশাআল্লাহ, মাদি কবুতরটা দেখছেন, হার্টবিট খুব ভালো, খুব ভালো এবং খুব হেলদি মাসাল সম্পন্ন একটা মাদি কবুতর। তো হোয়াইট রেসার এই পেয়ারটা কেউ নিলে একদম আজকের জন্য মাত্র 5,000 টাকা হলে এই পেয়ারটা নেবেন। আগেই বলি, যারা রেস করতে চান, রেস করার ইচ্ছা আছে, তারা আজকের কবুতরগুলো নেবেন ইনশাল্লাহ। যারা শুধু ফার্মে আটকে পালতে চান, তাদের এই কবুতর না নিলেও ভালো, কারণ তারা অল্প বাজেটে কবুতরগুলো নেবেন। মাত্র 5,000 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন, কোনো ধরনের দামাদামি করবেন না। দর্শক, এখন একটা রেড চেকা নর দেখাচ্ছি। এই ধরনের কবুতর খুব কম পাবেন ইনশাল্লাহ। এটা হলো মাদি। তো এই হলো পেয়ারটা। আসলে এরকম কবুতরগুলো খুব কম আসে। এবং আরেকটা কথা হলো, যে নটটা দেখতে পারতেছেন, এখানে ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা। হ্যাঁ, আমি চলুন দেখাই একই কবুতরটা। দর্শক, এই যে হলো নটটা। এবং যারা অরিজিনাল বেলজিয়াম কবুতর নিতে চাইছেন, তারপরেও যদি ইয়াং বার্ড কবুতর কেউ যদি খুঁজতেছেন যে ভালো, তো এটা হলো নটটা। এবং কবুতরগুলো আপনি যদি বলি, আমার মনে হয় না রেসারে এর চাইতে বড় কোনো সাইজ হয় না। এবং কবুতরগুলো আমি যখন সিঙ্গেল কাছে ছাড়ি, একবার পাখি কবুতর মতো পুরো ভাইব্রেশন। আসলে অরিজিনাল রেসার কবুতর ভাইব্রেশন শরীরে থাকবে, এটা স্বাভাবিক। এবং আমি যদি ওর দেখো, ওর চিপটা কিন্তু রেখে দিয়ে সম্ভবত, এগুলো কিন্তু বেলজিয়াম অরিজিনাল চিপ লাগে। এই দেখুন, আপনারা যদি একটু খেয়াল করেন, এইখানে সম্পূর্ণ ক্লিয়ার বলে লেখা আছে বেলজিয়াম 2022 একবার ইয়াং কবুতর। এই যে ওর চিপ, কবুতর চিপগুলো একটু ডিফারেন্ট থাকবে। এই যে বেলজিয়াম দেখছেন, এবং পায়ের গোছাগুলো দেখেন ভাই মাশাআল্লাহ। এবং আমি ওরে কখনোই ওর কোমরটার মতো, মানে এই বুকের এই সাইডটা ধরতে পারতেছি না, কারণ এই কবুতরগুলো অনেকটা হাই লেভেল। এবং কবুতরটা যে ভাইব্রেশন, এই দেখেন, আমি একটু দেখাই, দেখেন মাথাটা কত, ওরগুলা কাটা আছে। এগুলো ব্যালেন্স নিয়ে কোনো অভিযোগ নাই। যদি রেজাল্ট না করতে পারেন, আমি বারবার বলতে, সেই কবুতরগুলো যে রেজাল্ট না হয়, আমাকে রিটার্ন দিবেন, টাকা ফেরত দিয়ে দিব। তো এই কবুতরটা ওনার লফটে থেকে চুরি হওয়ার পরে প্রায় 10 দিন না 12 দিন পরে চলে আসে। এটাও কিন্তু বেলজিয়ামের চিপ ছিল, চিপটা কেটে ফেলে দিছে। চিপ ছিল, ট্যাগ ছিল। আসলে এই কাজগুলো আসলে যাদের ব্যক্তিগত বেশি অভাব করা যায়, তারা এই ধরনের কাজগুলো করে। কি দরকার হয় মানুষের শখের জিনিসগুলো আপনাদের নষ্ট করার? মাদিটা ভাই, মানে কেউ দেখলে ওরে বলবে না যে ও মাদি কবুতর, কারণ এরকম সাইজের কবুতর মাদি হওয়া খুব বিরল। এবং কবুতরগুলো যেমন মাশাআল্লাহ, এটাও রিসেন্টলি ডিম দিয়ে দিও মাদিটা। মানে এক কথা বলে, এগুলো মাস্টার পেয়ার, ঠিক আছে? আপনি এগুলোর বাচ্চা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন 2,000, 2,500, 3,000 টাকা। আসলে 22-এর একটা পেয়ার, ঠিক আছে? 22-এর একটা পেয়ার, মাত্র 2 বছর হয়েছে কবুতরগুলা। এবং দুইটাই বেলজিয়ামের অরিজিনাল। বেলজিয়াম যারা খুঁজেন, যারা অরিজিনাল বেলজিয়াম কবুতর চিনেন, তারাই পেয়ারটা নিতে পারেন। দর্শক, কবুতর এক পেয়ারে দিতে পারো ভাই, সেকেন্ড পেয়ার দিতে পারবো না। পেয়ারটা নিলে একদম 9,500 টাকা পড়বে। আর যদি না বিক্রি করতে পারি বা এইগুলো বাচ্চা সেল করবো অবশ্যই আমি। কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে, যদি আপনারা আসবেন, দেখবেন, কবুতর যদি কোয়ালিটিফুল না হয়, ঠিক আছে, কবুতর কেন নেবেন? এবং আপনারা এক কথায় বলতে পারি, এর চাইতে বিগ সাইজের রেসার কবুতর আমার মনে হয় না আপনাদের কেউ দিতে পারবে। কারণ আমি খুব অল্প কবুতর আনছি, যেহেতু আমার লফটা নষ্ট হয়ে গেছে। আমি এগুলা কালেক্ট করতে রাখতেছি, কারণ
আপনাদের দিতে পারি, অথবা যদি না বিক্রি করতে পারি আমার এখানে থাকবে, আমি বাচ্চা সেল করবো। এগুলো একবারে 100% যারা রেসিং করার জন্য, যারা মেন কবুতর খুঁজতেছেন, এগুলো হলো মেন কবুতর। এগুলোর বাচ্চা আপনার কখনোই হতাশ করবে না। মাত্র 9,500 টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন, 100% ডিম বাচ্চা গ্যারান্টি। এটা হলো পাইথন 2012 একটা নর। এগুলোর মেন কবুতর, ওর অনেক ছেলে মেয়ে মেনে বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তো পাইথন কিন্তু খুব এই ধরনের, মানে এইগুলো হলো মেন, ঠিক আছে। মেন কবুতর যারা চিনেন, মেন কবুতর হলো এইগুলা দিয়েও রেস করতেছে, এইগুলোর বাচ্চা দিয়েও রেস করা হচ্ছে, এরকম কিছু একটা। এবং এগুলো খুব লং ডিস্টেন্স থেকে রেস করার এবিলিটি আছে। তো দেখুন, চলুন দেখাই নটটা। দেখেন ভাই, পাইথন কবুতরের সৌন্দর্যটা আপনারা যদি একটু দেখেন, আসলে এইগুলার বাচ্চার রেজাল্ট সম্পর্কে কোনো কিছু বলা লাগবে না। এবং রানিং বাচ্চা দিয়ে আসছে। নটটা অনেক দাম দিয়ে কিনা ছিল, বড় ভাই 32,000 টাকা দিয়ে কিনা ছিল 2014-তে। এগুলো আমরা ভাই শুধু না বলি। একদম 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে কবুতরটার। রানিং যেহেতু বাচ্চা উঠে আসছে, বুঝতে পারতেছেন, এগুলোর চোখ কিন্তু মিলবে না আপনার। নর্মালি যে আমাদের কবুতরগুলো, এগুলো সব চোখ, কালার, শেপ, গেট আপ কখনোই মিলবে না। দেখেন ওর চাহনি, ওর গেট আপ, যদি কেউ নটটা নেন একদম আজকের জন্য 4,000 টাকা পড়বে এই পাইথন নটটা। যাদের ভালো লাগবে মাত্র 4,000 টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন। দোস্তর জনসনের একটা নর, রেড চেকার জনসন একটা নর। এবং মাশাআল্লাহ দেখেন ওর সাইজ, ওর বিশালত্ব, মানে যতগুলা কবুতর আনছি প্রত্যেকটা কবুতর কিন্তু এরকম, এর চাইতে বিগ সাইজ আনছি। মানে এইটা একটা জনসন, অরিজিনাল জনসন ব্লাড লাইনের রেড চেকার নর, বিআরপিএফসি ক্লাবের 2017 একটা নর। এবং এই নরটা যাদের হাই কোয়ালিটি রেড, মানে শুধু যে রেড চেকার মাদি থাকলে রেড চেকার মিলে ধরুন না, জাস্ট আপনার একটা ভালো ব্লাড লাইনের মাদি লাগবে। হ্যাঁ, আপনার একটা ভালো ব্লাড লাইনের মাদির সাথে এটা পেয়ারিং করবেন, 100% হাই কোয়ালিটির বাচ্চা। মানে আপনি একটা জিনিস টাকা দিয়ে নেবেন ভাই, ঠিক আছে, আপনি তো আমার থেকে টাকা দিয়ে কয়লা কিনবেন না। আপনি টাকা দিয়ে আপনি ভালো একটা জিনিস কিনবেন, যেটা দিয়ে অনেক দিন বাচ্চা কাচ্চা ভালো সার্ভিস নিতে পারেন। এবং আমি এক কথা বলতে চাই, যারা ভালো কিছু নিতে চান এই নটটা নিতে পারেন। আলহামদুলিল্লাহ নটটা একদম 3,000 টাকা পড়বে। এবং জনসন নটটা, ওর দেখেন লেজটা দেখেন, পুরা মানে একবারে একটা লাড্ডু, ঠিক আছে। চলুন কবুতরটা একটু দেখাই। তবে জনসন কবুতরগুলো সবসময়, জনসনের কবুতরগুলো কিন্তু সব কবুতরগুলাই এরকম সুন্দর হয়ে থাকে মাশাআল্লাহ। চোখের রিং কিন্তু দেখছেন, ওর শেপটা এবং ওর বিশালত্ব, মানে এক কথা আপনি কিং কবুতরের চাইতে ওয়েট বেশি হবে ওর, ঠিক আছে। এই যে থরের কবুতর তো পর কাটা, এবং ওর যদি কালারটা আমি একটু দেখাই, জানি না কতটুকু কী দেখাইতে পারতেছি। এই দেখুন মাশাআল্লাহ, একদম স্ট্রং ব্লাড লাইন, মানে স্ট্রং ব্যালেন্স। এই দেখুন 2017 বিআরপিএফসি ক্লাবের কবুতর। এটা কিন্তু অফিসিয়ালি কোনো রেস করা হয় না, কিন্তু আনঅফিসিয়ালি রেস করা আছে। কারণ সবাই কিন্তু ক্লাবের থেকে রেস করার এবিলিটি থাকে না। অনেক সময় দেখা যায় অংশগ্রহণ করতে পারে না, অনেক সময় দেখা যায় এটা ক্লাবের থেকে না, কিন্তু পরে উনি ক্লাবের সদস্য না, এরকম অনেক সিমটমই হয়। তো এই কবুতরটা ওরকম একটা কবুতর। এটার বাচ্চা দিয়ে আপনার মোটামুটি 300 থেকে 350-400 কিলো পর্যন্ত রেস করার এবিলিটি আছে। যেহেতু আমার দেশে 400 কিলো পর্যন্ত রেস এখনও পর্যন্ত হয় নাই, তো আমি যতটুকু পাইছি 358 কিলো পর্যন্ত রেস করা কবুতর পাইছি। যারা মূলত রেস করাতে চান এই নটটা কালেক্ট করতে পারেন। নটটা একদম 3,000 টাকা। আজকে দর্শক যাদের ভালো লাগবে নটটা কালেক্ট করবেন। যদি 3,000 টাকা নট মনে না হয়, আমার কবুতর আমাকে ব্যাক দিবেন, টাকা ফেরত নিয়ে দেবো। তো মাত্র 3,000 টাকার রেড চেকার নটটা সংগ্রহ করতে পারেন। দর্শক এখন দেখাচ্ছে একটা ব্লু শেডেল পাইট একটা নর। তো যারা শেডেল পাইট একটা নর কালেক্ট করতে চান, তো দেখুন মাশাআল্লাহ, এটা হলো ব্লু শেডেল একটা পাইট একটা নর। নরটা একবারে খুব কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য, যখন যে প্রাইজে আসে কবুতর আপনাদের ওরকম প্রাইজে দেওয়ার জন্য। এটা হলো ব্লু শেডেল পাইটের ঘরের নর। চলুন দেখাই কবুতরটাকে। তো এটা হলো ব্লু শেডেল পাইট নরটা। এইগুলো চায়না টাইপের, চায়না কবুতরের বাচ্চা। আমি যে এর আগে চায়না টাইপের কবুতর অনেকগুলো কবুতর আনছিলাম, ঠিক আছে। এটা দেখুন মাশাআল্লাহ, ফেদারের লাইনটা খুব ভালো, এবং এই জায়গায় যথেষ্ট মানে পর আছে কবুতরটার। লং থেকে ছাড়লে ইনশাল্লাহ রেজাল্ট হবে।
খুব ভালো কবুতরটা, এবং কবুতরটা মুভমেন্টটা অনেক ভালো, হার্টবিট ভালো, মাসাল দেখেন, মাসালও খুব ভালো। তো শ্যাডেল পাইট নটটা যদি কারো ভালো লাগে কালেক্ট করবেন, একদম আজকের জন্য 1500 টাকা হলে এই শ্যাডেল পাইট নটটা সংগ্রহ করবেন। যাদের ভালো লাগবে নটটা সংগ্রহ করবেন মাত্র 1500 টাকা। আর ব্লু শ্যাডেল পাইটের ঘর থেকে আসা, তো যাদের ব্লু শ্যাডেল মাদি আছে ওই মাদি থাকলে নটটা কালেক্ট করে নেবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাহামা চিলা, যেটা আচ্ছা বাহামা চিলা যে এটা কিন্তু অরিজিনাল কালারটা, এটার ভিতরে অনেকে দেখা যায় কালো চিলা, কালো কালার নেই, ইয়া কালার নেই, না এটা হলো অরিজিনাল বাহামা চিলা। যারা জেনুইনলি বাহামা চিলা চিনেন তারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন না, আর এটা কিন্তু খুব রেয়ার। আরেকটা কথা হলো কবুতরগুলো কিন্তু রানিং বাচ্চা থেকে উঠে আনছি, আমি ভিডিওটা আনি নাই। আপনার যদি ভালো করে কবুতরগুলোর মুখটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর বাহামা চিলাগুলো সচরাচর একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, ঠিক আছে। দেখুন মাশাআল্লাহ একদম সেম টু সেম, কোনো ধরনের 19-20 কালার নাই। তো যদি কেউ নেয় এই পেয়ারটা একদম 5000 টাকা পড়বে। এই বাহামা চিলা পেয়ারটা একদম 5000 টাকা পড়বে। ডিম বাচ্চা একদম অ্যাক্টিভ, মানে রানিং বাচ্চা খাবার শিখছে তারপরে কবুতরগুলো আমাকে দিছে। তো এইগুলার বাচ্চাও খুব ভালো চাহিদা আছে আমাদের, এখনও এইগুলার খুব বাচ্চার খুব ডিমান্ড। তো যাদের ভালো লাগে বাহামা চিলা জোড়াটা একদম 5000 টাকা করে কালেক্ট করতে পারবেন। এটা কিন্তু অরিজিনাল বাহামা চিলা, কোনো ক্রস এই ধরনের বিট নেই। যাদের ভালো লাগবে, মাদিটা সম্ভবত সপ্তাহখানিকের ভিতরে ডিম দিয়ে দিবে, একদম 5000 টাকা হলে পেয়ারটা কালেক্ট করবেন। এই যে আগুনের তাপ খাইছিল কালকে, কবুতরটা মারা গেছে, এখন শরীরে প্রচুর তাপ খাইছিল, বাঁচাতে পারলাম না। দর্শক এখানে একটা সিলভার মাদি দেখাচ্ছে, সিলভার মাকড়া লালপট্টি লাল গেরের মাদি, তো একদম খুব সুন্দর। আরে বাবারে খারাপ, আমি ছেড়ে দেখাই। ইতিপূর্বে অনেকগুলা সিলভার নর অনেকে দিছি, কিন্তু সিলভার মাদি এক পিসই দিতে পারবো, সেকেন্ড পিস বাই দেওয়া সম্ভব না। এক পিস সিলভার মাদি, এবং তাও আবার মাকড়া সিলভার মাদি খুব কম পাওয়া যায়। আমি একটু দেখাই আপনাদের মাদিটা, নাইলে আপনারা বুঝতে পারবেন না। একদম পুতুলের মতো মাদিটা ভাই, এরকম সিলভার কালার মাদি খুব কম পাওয়া যায়। তাও আবার লাল ঘেরের দেখেন, ঠোঁট লাল, চোখগুলো একবারে, পাগুলো এত সুন্দর মাশাআল্লাহ, কুচকুচে কালো নখটা। তো মাদিটা যদি কেউ নেয় একদম আজকের জন্য 1700 টাকা হলে এই সিলভার মাদিটা নিতে পারবেন, একদম 1700 টাকা। আর উড়াই তো ভাই একবারে পুরা বারুদ, মাত্র 1700 টাকা হলে সিলভার মাদিটা নিতে পারবেন। আমি যদি একটু দেখাই আপনাদের, প্রচুর ছটফটে দেখুন, এই যে লাল পট্টি, একবারে সিলভার একটা মাদি মাশাআল্লাহ। এগুলো আসলে দেখলে চোখে লাগা থাকে কবুতরটা। মাত্র 1700 টাকা হলে মাদিটা নিতে পারবেন। দর্শক একটা জেলি পাখি মাদি, জেলি পাখি কীভাবে বুঝবেন, এই দেখেন এটা হলো জেলি পাখি মাদি, ঠিক আছে। অনেক সময় দেখছি এক চোখের জেলি পাখি, এটা কিন্তু 2 চোখের একবারে অরিজিনাল জেলি রবেডের জেলি পাখি। তো জেলি পাখিটা সচরাচর এই ধরনের কালেকশনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, যারা চিনে। দেখেন আপনারা দেখছেন চোখের মনিটা মাশাআল্লাহ, এই দেখেন জেলিটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এই দেখেন খুব রেয়ার, খুব সবার কাছে এই ধরনের কবুতরগুলো আসলে নাই। একটা জেলি পাখি মাদিটা ছেড়ে দেখাই, দেখেন মাদিটা কতটা সুন্দর মাশাআল্লাহ, খুব রেয়ার একটা কবুতর। তো এই জেলি পাখি মাদিটা নিলে কোনো ধরনের দামাদামি না করলে একদম 1500 টাকা পড়বে। যাদের এরকম টপ কোয়ালিটির রবিডের জেলি পাখি মাদি লাগবে মাত্র 1500 টাকা হলে এই জেলি পাখি মাদিটা সংগ্রহ করবেন। দর্শক এগুলো 61গুলো জেনারেশনের অ্যালুমিনিয়াম সিলভারের বাচ্চা, 24-এর বাচ্চা, আলহামদুলিল্লাহ এক জোড়া বাচ্চা করছে এগুলো দিয়ে, ঠিক আছে। এটা হলো অ্যালুমিনিয়াম সিলভারের বাচ্চা। আমি চলুন কবুতর দুটো দেখাই। এই যেটা হলো নর, মাশাআল্লাহ চোখটা খুবই ভালো, মাশাআল্লাহ খুবই ভালো চোখ। এটা হলো নর, এই যে বাজুগুলো দেখেন, এগুলা বাবা মার জেনারেশন 61গুলো জেনারেশনের বাচ্চা, দেখেন মাশাআল্লাহ দম বাজু কোনো ক্লিয়ার, একবার কোনো মিসমার্ক নাই, বিগ সাইজের গিরিবাস। মাদিটা মল্টিং আছে, এই দেখুন সেম চোখের, এই যে মাদির বাজু একবারে কালো,
অ্যালুমিনিয়াম সিলভার জোড়াটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন। একদম এক রেট মাত্র 1700 টাকা হলে এই জোড়াটা নেবেন। অ্যালুমিনিয়াম সিলভার জোড়াটা মাত্র 1700 টাকা হলে কালেক্ট করতে পারবেন। দর্শক, এটা হলো একটা মিলিটারির মাদি এবং মাদিটা 24-এর বাচ্চা মাদি। দেখেন কোয়ালিটি, আসলে 24-এর মাদি। এর আগেও একটা বনায়না বিক্রি করছিলাম। আসলে ভাই আমরা যে দামে কিনতে চাই আমাদের চাইতে আরও বেশি দাম চায়, ঠিক আছে। এই দেখুন টান গলা মিলিটারির মাদি। মিলিটারির মাদিটা কেউ নিলে একদম আজকের জন্য মাত্র 2000 টাকা হলে নিতে পারবেন। একদম 2000 টাকা হলে মিলিটারির মাদিটা, যে পিঠের আঁশটাগুলো কিন্তু ক্লিয়ারলি আসতেছে। একটু সময় দিয়ে দেখেন, আমি দেখাই একটু, এই দেখেন, ঠিক আছে। এটা হলো 1/10 ক্লিয়ার হয়েছে মাদিটার। মাত্র 2000 টাকা হইলে এই মাদিটা সংগ্রহ করবেন, দামাদামির অপশন নেই। দর্শক, সিলভার একটা নর মাদি প্যাটার্নের এবং পট্টিগুলা ঠোঁটটা সুদা লাল, দেখেন টকটকা ঠোঁটটা সুদা লাল এবং সিলভার নর এবং বাজুগুলো দেখেন, বাজুগুলো সহ সিলভার। তো সিলভার কাজ করা নরটা যদি কেউ নেন, হাই ফ্লেয়ার একটা কাজ করা নর, এইগুলো উড়ার তো নিখুঁত, উড়ার রেজাল্টও ভালো এগুলার। তো যাদের ভালো লাগে সিলভার কাজ করা নটটা একদম 1000 টাকা পড়বে। যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন, একদম 1000 টাকা। তো সব ভালো একটা লফটের থেকে আনতে গেলে এইসব কৌতো অনেক দাম পড়ে। তো আমি যাদের ভালো লাগবে মাত্র 1000 টাকা পড়বে নটটা। ঘরের সব খাঁচাগুলো পড়ে গেছে। এই ঘরটা যতগুলা খাঁচা আসলো দেখেন পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে এই ঘরের আমার এই ঘরটা ভরা খাঁচা ছিল। কবুতরগুলো, একটা কবুতর এইখানকার খালি শুধু এই সাইডের কয়টা কবুতর বের করতে পারছি। এই সাইডের কবুতরগুলো আসলে যে পরিমাণ তাপ, মানে এই তাপে কবুতরগুলো পুরো ছাই হয়ে গেছে, ঠিক আছে। আর সবচেয়ে হলো এই ককশিটের কারণে কবুতরগুলো বেশি নষ্ট হয়েছে আর কি। এই যে আজকে কিছু কবুতর কিনে আনছি আপনাদের সাথে আপনাদের দেওয়ার জন্য। তো দেখেন মানে আমার ঘরটা এই খাঁচাগুলো একটা 40-50 কেজির উপরে ওজন, আর বেশি হবে, 60 কেজির উপরে হবে। তো এই খাঁচাগুলো মনে করেন যে মানে গোলে কি কয়েকটা খাঁচা গোলে বাঁকা হয়ে গেছে, মানে দেখেন পুরো একদম সাথে। এই খাঁচা যতগুলো কবুতর ছিল একটা কবুতর আমি বাঁচাতে পারি নাই। আমার মানে কি বলবো, আমার এই যে এই কবুতরগুলো কি এই কিছু অল্প কিছু গিরিবাজ কবুতর বের করতে পারছি। তো এখন আর বলার মতো কিছু নাই, সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমি এই সময়টা পার করে উঠতে পারি। আর কিছু বলার নেই ভাই। আর ইনশাআল্লাহ আগের মতো আসতে একটু সময় লাগবে। আসলে আজকে দেখেন প্রায় কতগুলো টাকার কবুতর কিনছি কিন্তু চোখেই লাগে না।